বিশাল নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নভ কমলা স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলামস্ত শিল্প শোভার সার। সন্ধ্যাবেলায় শুচিবাস করি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজাই ডালায় স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপ মালা। অজাতশত্রু রাজা হল তবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শনিতে স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে সপিল যজ্ঞ অনলাতে বৌদ্ধ শাস্ত্র রাশি করিল ডাকিয়া অজাতশত্রু রাজপুর নারী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া কিছু নাই ভবে পূজা করিবার এই কটি কথা যেন মনে সায় ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবাবসান শ্রীমতী নামে সে দাসী পূর্ণ শীতল শরীরে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষী চরণে চাহিয়া নীরবে দাঁড়ানো আসি। শিহরি সভয়ে সে কহিলা এ কথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ধ রচনা সুরের ওপর মরিবে সেজনা অথবা নির্বাসনে সেথা হতে ফিরে গেল চলি ধীরে বধূ আমি তার ঘরে সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুট বাঁধিতেছিল সে দীর্ঘ চিবুক আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমান্ত সীমা পরে শ্রীমতীর হেরি বাঁকে গেল রেখা কাঁপে গেল তার হাত কহিল অবধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কি কথা দেখিনি ঘটিবে তাহলে ভীষণ বিপদ পান। অস্তরূপে রশ্মিয়া হয় ভোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নিতর কাব্য কাহিনী চমক হয়ে উঠিল শুনিতে মুখিনী চাহিয়া দেখিল দ্বারে শ্রীমতীরে হেরি উঠি গেল রাত্রি ঘুমে দ্রুত গতি গেল চলে কেহ সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজকে না জানি এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ থালি হে পুরবাসিনী সবে ডাকি কয় হয়েছে প্রভু পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তারে। দিবসের শেষ আলোক নীলালো নব সৌধ পায় পথ জনহীন আধারে বিলীন কলকোলাহল হয়ে লক্ষ্মী
আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় পরে। শারদ নিশির স্বচ্ছ তীরে তারা অবর্ণ জলে সিংহ দুয়ারে বাজিল বিশাল মন্দিরা ধরে সন্ধ্যার তার মন্ত্রণা সভা হলো সমাধান। দাড়ি পুকারিয়া বলে এমন সময় ফিরিল চমকি প্রাসাদে প্রহরী যত রাজার বিজন আনন্দ আধারে স্তূপ পদমূলে গহন আধারে চলিতেছে কেন যেন সারি সারি প্রদীপ মালার সেদিন পাষাণ পড়িল রক্ত লিখা, সেদিন ভারত স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ পদমূলে নিভিল চকিতে সেই সারথীর শিখা।